সাধারণত আমরা রাজনৈতিক বক্তব্যগুলো দিতে দেওয়ার আগে অন্তত কিছু না হলেও যারা বক্তৃতা দেন তারা একটু চিন্তা করেন। কেন কি চিন্তা করেন? যে আমি যে কথাটি বলবো এটা যেন জনগণের বিপক্ষে না যায়, জনগণকে প্রতিপক্ষ জনগণ না ভাবেন, এই ধরনের কিন্তু বক্তৃতা দিতে হয়। তো এখানে রাজনৈতিক কিন্তু মানে আপনার আছে, নিয়ম আছে, বিধান রয়েছে, সেই বিধানগুলো অবলম্বন করেই আপনাকে বক্তৃতা দিতে হয়। তো এবার সারা বাংলাদেশে জামাত ইসলামের মানে কোন নীতি অনুসরণ করছেন, কোন আইন অনুসরণ করছেন, যে আইনে জনগণকে শুধু খালি প্রতিপক্ষই করে যাচ্ছেন, জনগণকে খালি মানে জনগণের কাছে সমালোচিত হচ্ছেন। তো এবার আমি যেটা মনে করি জামাতের যে রাজনীতি, সে রাজনীতি আসলেই বাংলাদেশের রাজনীতি কিনা এবং অন্য দেশের রাজনীতি, এটা আমি এখনও ঠিক ক্লিয়ার বুঝতে পারিনি। কারণ বাংলাদেশের রাজনীতি যদি হতো তাহলে বাংলাদেশের জনগণকে পক্ষে রেখেই আপনি রাজনৈতিক বক্তৃতা দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে জনগণকে, নারীদেরকে, অর্ধেক এই বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক জনগোষ্ঠী হলো নারী, সেই নারীদের প্রতি যখন বেশ্যাবৃত্তির কথা বলা হয় তখন এটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এই রাজনীতিটা, এটা আপনারা অনুধাবন করেন।